নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ছোলার ডাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 5 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখো খুব ভালোভাবে জলে ভিজে গেছে। এরপরে ডালটা বেটে নেব। বেটে নেওয়ার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি অর্ধেকটা এই ভেজানো ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এরপরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা গোটা কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ডালটা বেটে নিলাম। বেটে নেওয়া ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমার মিক্সিং জারটা ছোট বলে দুবারে ডালটা বেটে নিচ্ছি, তবে তোমাদের মিক্সিং জার বড় হলে একবারেই এই ডালটা বেটে নিতে পারো। অর্ধেকটা ডাল বেটে নেওয়ার পরে আরও অর্ধেকটা ডাল ওই মিক্সিং জারের মধ্যে বেটে নেব, তার জন্য ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে অর্ধেকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। এবার ডালটা ভালোভাবে বেটে নিলাম। এবার ডাল বাটাটা ওই একই পাত্রে ঢেলে নিচ্ছি। সমস্ত ডাল বাটা ওই একই বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপরে এই সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি ডাল বাটার সময় জল ব্যবহার করিনি, তবে তোমাদের ডাল বাটতে যদি সমস্যা হয় তাহলে পরে অল্প সামান্য একটু জল দিয়ে ডালটা বেটে নেবে। খুব বেশি জল দেবে না, তাহলে পরে ডাল বাটাটা নরম হয়ে যাবে। সমস্ত উপকরণ ভালোভাবে ডাল বাটার সাথে মাখিয়ে নিলাম। এবার ডাল বাটাটা একটা সাইডে সরিয়ে রেখে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচে বেশ কয়েকটা বড়ার শেপ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই একই তেলে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই বড়া ভাজার তেলেই আলু ভেজে নেব। তার জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটাই এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে মিডিয়াম ফ্লেমে আলুগুলো 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে পরে আলুগুলো পুড়ে যাবে। সমস্ত আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো তেল থেকে তুলে নিয়ে ওই আলু ভাজার তেলে আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা লবঙ্গ, একটা এলাচ আর সামান্য একটু গোটা জিরে, সামান্য একটু হিং দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেস্টটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আদা, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা ও টমেটো থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি রান্নাটা নিরামিষ রান্না করছি, তার জন্য আমি সামান্য একটু হিং ব্যবহার করেছি। তবে তোমাদের কারো হিঙের গন্ধে যদি সমস্যা হয় অথবা হিংটা যদি বাড়িতে না থাকে, তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো মশলার সাথে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নেবে। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই ঝোলের মধ্যে একে একে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে বড়াগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও একটু সময় ধরে রান্না করে নেব। বড়াগুলো ঢাকা দিয়ে 2 মিনিট ঝোলের সাথে রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটা আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এর বেশি আর ঝোলটা ফুটিয়ে রান্না করব না, কেননা বড়াতে অনেকটাই ঝোলটা টেনে নেবে। এরপরে এই তরকারির মধ্যে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলাটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। নিরামিষ বড়ার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।